আজকে 31শে জুলাই চলে এসেছি রাম মন্দিরে। ঠাকুর শ্রাবণ মাসের শেষ রোববার ভাসান হয়ে যাবে, আর বেশি দিন বাকি নেই, আর 15 দিন মাত্র বাকি। তোমরা এখনো পর্যন্ত যারা আসোনি তারা তাড়াতাড়ি চলে আসো, কারণ আর 15 দিন বাকি। রামনবমীতে এসেছিল রাম ঠাকুর, আর প্রভু আর মাত্র 15 দিন আছে, তার মধ্যে তোমরা চলে আসো। শ্রাবণ মাসের শেষ এখানে রোববার ভাসান যদিও হবে। সবসময় থাকে ঠাকুর, মানে পাথরের মূর্তি এখানে স্থাপিত হয়ে গেছে, সবসময় থাকে, কিন্তু আমাদের ঐতিহ্যপূর্ণ রাম থাকে 4 মাস মাত্র। তো সেই জন্য আমরাও চলে এসেছি একদম 15 দিন আগে। আগে দর্শন করে নেবো। হ্যাঁ, তোমাদেরকে দর্শন করে নেবো। খুবই পরিচিত দৃশ্য। রাম মন্দিরে যতদিন প্রভু রামচন্দ্র থাকবেন ততদিন এই দুধারে এরকমভাবে মেলা বসে। বিভিন্ন ধরনের কসমেটিক্স জিনিস, ক্লিপ থেকে শুরু করে অনেক কিছু এখানে পাওয়া যায়। আর দেখো এখানে তো বজরংবলী আছেন স্বয়ং বিরাজমান। আর দেখো খুবই সুন্দরভাবে এরকম ফুলমালা দিয়ে প্রতিদিন পুজো দেওয়া হয়। আর এখানে তোমরা ভেতরে এসেই ফুল মিষ্টির ব্যবস্থা সব করা আছে। যারা যারা পুজো দেওয়ার ইচ্ছুক তারা ভেতর থেকেই এরকম ফুল মিষ্টি মালা এরকম কিনে নিতে পারবে। এছাড়াও বাইরে মিষ্টির দোকান আছে, কিন্তু ভেতরেও ফুলমালার দোকান আছে। আর টাইমিংটা সম্বন্ধে বলে দিই, এখানে সকালবেলা থেকে পুজো শুরু হয়, মন্দির খুলে দেওয়া হয় 7টা থেকে শুরু করে দুপুর 1টা 1:30 এরকম পুজো দেওয়া হয়। আবার দুপুর বন্ধ করে দেওয়া হয়, 2 ঘন্টা মন্দির বন্ধ থাকে, আবার শুরু হয় 4টে থেকে মন্দির খোলা। তারপরে রাত 9:30 10টা অবধি মন্দির খোলা থাকে। এর মধ্যে তোমরা পুজো দিয়ে দিতে পারো। দেখো এখানে তো লক্ষ্মীনারায়ণ বিরাজ করছেন, বামুন অবতার আছে এখানে। তো এখানকার মন্দিরের ইতিহাস তো আর অজানা নয়, সবাই জানো। আর এখানে রাম মন্দিরের প্রায় 300 বছর পুরানোর প্রতিষ্ঠিত মন্দির। এখানকার জমিদার অযোধ্যা রাম চৌধুরী এই মন্দিরের প্রতিষ্ঠা করেন, রাম সীতার প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই এখানকার পুজো শুরু হয়ে যায়। আজকে রাম মন্দিরে বেশ ভালোই ভিড় হয়েছে, বলো? আর তো মাত্র 15 দিন বাকি। আর এই মেলাগুলো এই যতদিন ঐতিহ্যপূর্ণ আমাদের প্রভু রাম থাকেন ততদিন এই দুধারে মেলাগুলো থাকে, না হলে বাইরে থাকে, কিন্তু এই দুধারে মেলাগুলো থাকে। তো তোমরা তাড়াতাড়ি চলে আসো ছুটে ছুটে। আর 15 দিনের মধ্যে আর পুজোর টাইমিংটা বলে দাও। পুজোর টাইমিং হলো সকাল 7টার সময় মন্দির খুলে যায়, দুপুর 2টো অবধি থাকে, 1:30 2টো এরকম। আর তারপরে আবার 2 ঘন্টা মন্দির বন্ধ থাকে, আবার 4টের সময় খুলে বিকালবেলা রাত 9:30 অবধি পুজো দিতে পারবে। আর যত দিন যাবে ভিড় বাড়বে আস্তে আস্তে, সবাই তো আসবে। হ্যাঁ, 16ই আগস্টে বিসর্জন, রাম বিসর্জন, তো 15ই আগস্ট তো একটা অকেশন হবেই। আর এখানেও তো তার আগের দিন বিশাল ব্যাপার হয়, তার সাথে চণ্ডীতলাতেও ঢাকের তো একটা বিশাল আমরা যাবো। তো মনটা খুব হু করছে যতদিন মানে এগিয়ে আসছে, যার মাত্র 15 দিন বাকি। আর তোমরা যারা এখনও পুজো দাওনি বা আসোনি তারা অবশ্যই চলে আসো। রাম মন্দিরের পিছনের দিকের গেট দিয়ে বেরিয়ে গেলেই আমরা এরকম কলে হাত মুখ ধুয়ে চলে আসি সাবিত্রী সত্যবানের কাছে। এইটা পিছন দিক বাজারের দিকটা, এটা অনেকেই জানো না হয়তো, কিন্তু পিছন দিকেও সাবিত্রী সত্যবান এরকম আছে। অবশ্যই তোমরা এসো। রাম মন্দিরের ঠিক পিছনের দরজা দিয়েই বেরিয়ে চলে আসতে হয় এখানে। আমাদের সবটাই ঘোরা হয়ে গেল রাম মন্দির। আর তোমরাও অবশ্যই চলে এসো, তোমরা অবশ্যই চলে আসো। আর এইখানে যে পাথরের মূর্তি হয়ে গেছে 2020 সাল থেকে, এইরকম সবসময় থাকে। তোমরা যখন মন করবে তখনই এখানে চলে আসতে পারো। রামকে দেখার ইচ্ছা হলে তোমরা যখন মনে করবে চলে আসবে। আর এখানে প্রভু শ্রী রামচন্দ্র থাকবে 15 দিন, তার মধ্যে চলে আসবে। তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব।